নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। পুলিশকে অশোক স্তম্ভ খুলে ভেড়ার ছাপ লাগানো নিদান বিজেপি নেতার। দুবরাজপুরে মদের বিরুদ্ধে অভিযানে নেমে আটক 5। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে তৎপর রাজ্য বিজেপি নেতৃত্ব। মল্লারপুরে ধান জমিতে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য এলাকায়। সিউড়ির কুলেরায় নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। কেন্দ্র সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে সাংবাদিক কর্মশালা শহরে। এবার খবর বিস্তারিত। অশোক স্তম্ভ খুলে ভেড়ার ছাপ লাগিয়ে নিন, মোহাম্মদবাজারে পুলিশকে এই বার্তা দিলেন বিজেপির কালোসোনা মণ্ডল। রামপুরহাট, মুরারই সহ বীরভূমের সর্বত্র পাথরের ট্রাকে রেভিনিউ দিতে হয় 3000 টাকা। ফলে গাড়ি মালিকরা চরম সমস্যায় পড়েছেন। এই দাবিকে সামনে রেখে মোহাম্মদবাজারের রায়পুর গ্রামে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিজেপি। এই বিক্ষোভ থেকে বক্তব্য রাখার সময় বীরভূম জেলা বিজেপির জেলা সম্পাদক কালোসোনা মণ্ডল পুলিশের উদ্দেশ্যে বলেন, পুলিশের জামায় থাকা অশোক স্তম্ভ খুলে সেখানে ভেড়ার ছাপ লাগিয়ে নিন। পাশাপাশি ট্রাক ড্রাইভার ও খালাসিদের উদ্দেশ্যে বলেন, যেখানেই গাড়ি দাঁড় করিয়ে বেআইনিভাবে টাকা তুলবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। পাহাড় সমস্যা নেই, অনেকে কাজ পাচ্ছেন না। আগে পাহাড়ে আরো ট্যাক্স, আরো পয়সা অবস্থা। আমাদের কথাগুলো বলছি, এই কথাগুলো আমরা আজকে ডিএম এর কাছে আরো, আমি আর বিশেষ কিছু বলছি না, আমার আরো বক্তা আছে তারা বলছে। স্থানীয় সনাতনদা আর পুলিশ, আরে বীরভূমে পুলিশ আছে, এরা তো কীটদাসে পরিণত হয়েছে। একটা ভেড়ার যদি ক্ষমতা, যদি এদের ক্ষমতা নাই, আপনারা জানেন কিনা জানেন না, বীরভূম জেলায় একটি থানা আছে, সেই থানার নাম হচ্ছে দুবরাজপুর থানা। এই যে আমাদের টিএমসির মমতা ব্যানার্জি এসছেন, আপনারা জানেন সেই সময় সিপিএম এর অত্যাচারে সুজপুরের 11 জন মানুষকে সিপিএমরা হত্যা করেছিল। তারাও ছিল সুবল বাবু, সেই সুবল বাবুকে টিএমসি সিপিএম মেরে দিয়েছিল। আর তারপর কি দেখলাম, গোপালপুর দুবরাজপুরের কাছে অমিত চক্রবর্তী এক নামে একজন সৎ সাহসী দেশপ্রেমিক পুলিশ সেই দিন গোপালপুরে গিয়েছিল, টিএমসির গুন্ডা বাহিনী তাকে হত্যা করলো। ভয় টিভি, মোহাম্মদবাজার। পুলিশি অভিযানে 80 লিটার চোলাই মদ বাজেয়াপ্তের ঘটনা ঘটল দুবরাজপুর থানা এলাকায়। নদিয়ার শান্তিপুরে বিষমদ কাণ্ডে ইতিমধ্যে মৃত্যু হয়েছে 12 জনের। এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি 18 জন, যাদের চিকিৎসা চলছে। সেই ঘটনার জেরে আবার নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্যের বিভিন্ন এলাকায় চোলাই কারবারিদের ধরপাকড়, চলছে কড়া আইনি পদক্ষেপ। নদিয়ার শান্তিপুরের ঘটনায় চোলাই মদ কারবারের রাজা গণেশ হালদারকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার জেরে ওই এলাকার থানার বেশ কিছু সরকারি কর্মচারীর বদলি এবং আবগারি দপ্তরের বেশ কিছু কর্মচারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। চোলাই মদ খেয়ে মৃত্যুর ঘটনা রাজ্যে প্রথম নয়, এর আগেও বহুবার আমরা দেখেছি চোলাই মদ খেয়ে বহু মানুষের মৃত্যুর মতো ঘটনা। এই সকল ঘটনার পর রাজ্যের বিভিন্ন এলাকায় স্থানীয় থানাগুলির তরফ থেকে চোলাই মদ কারবারিদের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া ব্যবস্থা। আনাচে কানাচে গজিয়ে ওঠা চোলাই ঠেকগুলিতে পুলিশি হানায় গ্রেপ্তার হচ্ছে চোলাই কারবারিরা। সেরকমই গতকাল দুবরাজপুর থানার তরফ থেকে এলাকায় গজিয়ে ওঠা বেশ কিছু চোলাই কারবারিদের থেকে হঠাৎ করে হানা দেওয়া হয়।
দুবরাজপুর থানার পুলিশ চোলাই থেকে হানা দিয়ে ৮০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে বৃহস্পতিবার রাত্রে এবং ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে, যাদের শুক্রবার আদালতে তোলা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সারা রাত্রিব্যাপী দুবরাজপুর থানার পুলিশ দুবরাজপুরের ৫টি এলাকায় হানা দেয়। হানা দিয়ে সেই সকল এলাকাগুলির বেশ কিছু জায়গা থেকে মিলেছে চোলাই মদ এবং বেআইনিভাবে লাইসেন্স ছাড়াই দেশি ও অন্যান্য মদ। ঘটনাস্থলে পুলিশ চোলাই মদের অনেকটাই নষ্ট করেছে এবং বাকি থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জন অভিযুক্তকে, যাদের শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হবে। নদিয়া শান্তিপুরে বিষবদ কাণ্ডের যে ঘটনা ঘটেছে আর কি, তাতে প্রচুর লোক মারাও গেছে, অসুস্থ আছে লোক। সেই পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানা আজকে বিভিন্ন জায়গায় রেড করে ৪ জন আসামি ধরে এবং তাদের কাছ থেকে ১৪০ লিটার মতো চোলাই মদ উদ্ধার করে এবং তাদেরকে কোর্টে প্রডিউস করা হয়েছিল। আদালত গুরুত্ব বিবেচনা করে সব কেসেই বেল রিজেক্ট করেছে। একজনকে পিসিতে নেওয়া হয়েছে, যার কাছ থেকে আরও মালপত্র উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে। ভয় টিভি, দুবরাজপুর। রামপুরহাটে প্রধানমন্ত্রী ও অমিত শাহর জনসভা উপলক্ষে মাঠ পরিদর্শন করলেন শ্রমিক ভট্টাচার্য সহ অন্যান্যরা। আগামী 14 ডিসেম্বর বীরভূমের রামপুরহাটে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা উপলক্ষে মাঠ পরিদর্শন করলেন বিজেপির রাজ্য নেতা শ্রমিক ভট্টাচার্য। শুক্রবার রামপুরহাট রেল স্টেশন সংলগ্ন রেলের মাঠ পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক শুভাশিস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। আগামী 14 তারিখ গণতন্ত্র বাঁচাও যাত্রার যে তৃতীয় অংশ শুরু হবে, সেটা রামপুরহাট থেকে শুরু হচ্ছে। সর্বভারতীয় সভাপতি অমিত শাহ সেখানে উপস্থিত থাকবেন, সেই জন্যই এই মাঠে তার একটা সভা করবার পরিকল্পনা আমাদের আছে, বাধ্য হয়ে। কারণ গোটা পশ্চিমবঙ্গের একই চিত্র, কুচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতা। বিভিন্ন সময় বিভিন্ন মাঠকে কখনো খেলার নামে, কখনো কনস্ট্রাকশনের নামে, কখনো সিকিউরিটির নামে পারমিশন দেওয়া হচ্ছে না, আমাদের আটকে দেওয়া হচ্ছে। তো সভাপতি আমরা শেষ আশ্রয় রেলের মাঠকে বেছে নিয়েছি। যে সমাগম হবে সেখানে এই মাঠটাও সেটার জন্য অপ্রতুল, কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় আমাদের এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। এর মধ্যে যত বেশি সংখ্যক কর্মী সমর্থকদের আনা যায়, লোক তার একটা দেখবার জন্য এখানে এসেছে। কেন বড় মাঠ দেওয়া হচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, কেউ যদি মনে করেন বাগানের সমস্ত ফুল ছিঁড়ে ফেলে বসন্ত আসা আটকে দেবেন, তাহলে ভুল করছেন। বসন্ত আসবেই। গণতন্ত্র বাঁচাও যাত্রা, তৃণমূল যদি হুমকি না দেয়, তাহলে তৃণমূল দলটাই তো থাকবে না। এই দলটা খেলামেলা মোচ্ছবের দল, এই দলটা হুমকির দল। অনুব্রত মণ্ডল রথযাত্রার আগে বলেছেন যে পাল্টা কীর্তন বেরোবে এবং যে কীর্তনের সরঞ্জাম সমস্ত বিতরণ চলছে। ভালো তো, ওনার মধ্যে বীর রসের পরিবর্তে যদি একটা আধ্যাত্ম রস তৈরি হয়, সেটা অত্যন্ত ভালো। 5 জনের বাড়ি শুদ্ধ থাকবে বলছে। অমিত শাহ রথের গেট খুললে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পাবেন বলেছে অনুব্রত। দেখুন, উনি আপনাদের আইটেম বয়, ওনার কথাবার্তা খুব সুন্দর, খুব ভালো কথা বলেন, সারাদিন ধরে টিভিতে চলে, সংবাদ মাধ্যমে যায়, এর থেকে বেশি কিছু বলবেন। অনুব্রত মণ্ডল বলেছে রথযাত্রা শেষ যাত্রা বিজেপি। ঠিকই তো বলছেন, উনি তো জানেন এই রথযাত্রা তো এটা নয়, গণতন্ত্র বাঁচাও যাত্রার পরে হয়তো ওনার দল বলি সামিল হয়ে যাবে বিজেপিতে। আসুন, রাতের অন্ধকারে নয়, দেখবেন দিনের বেলায় ঢুকে পড়েছে। আর একটা কথা শোনা হচ্ছে, মানে এই রথযাত্রাতে কি আবার রথযাত্রা আসতে পারতে? প্রধানমন্ত্রীর একাধিক সভা করার কথা পশ্চিমবঙ্গে আছে। মন্দিরে পুজো, সেটা এখানে থাকবে, গাড়িটাকে রাখা যাবে ভেতরে, গাড়িটাই পাশে রাখা যাবে। ভয় টিভি, রামপুরহাট। মল্লারপুরের বাজিতপুর নতুন গ্রামে চাষের জমিতে বোমা ফেটে আতঙ্ক ছড়ালো এলাকায়। মল্লারপুরের বাজিতপুর নতুন গ্রামে চাষের জমিতে বোমা ফেটে আতঙ্ক ছড়ালো এলাকায়। বৃহস্পতিবার সকালের দিকে প্রহ্লাদ ঘোষ ট্রাক্টর নিয়ে জমিতে চাষ দিতে যাওয়ার সময় লাঙলের ফলায় লেগে ফেটে যায় একটি বোম। বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
চাষের জমিতে বোমা থাকায় গ্রামবাসীরা খবর দেয় পুলিশে। পুলিশ গিয়ে উদ্ধার করে আরও কয়েকটি বোমা। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের অদূরেই রয়েছে বালিঘাটের অফিস। তাদের অনুমান, বালিঘাটের জন্যই মজুত রাখা হয়েছে বোমা। হচ্ছিল বলতে জাস্ট গাড়িটা ও মাঠ থেকে আমি মাঠে জাস্ট এই জায়গার মধ্যে টার্নিং করতেছিলাম, মানে পিছিয়ে আমি গাড়িটা আমি চষতে এখানে আসতাম, এখানে টার্নিং করার সময় জাস্ট আমি টার্নিং করতে যাবো আর সেই সময় ব্লাস্টটা হয় ভাই। বোমটা কোথায় ছিল? বোমটা রাখা? বোমটা ওই তো কেন রাখা ছিল কেন সেটা তো বলতে পারবো না। পাশে কি ইসের অফিস? আপনার ওই বালিঘাটের অফিস আছে। তো বালিঘাটে কি মজুত করা ছিল? সেটা বলবো আমরা বালিঘাট ছাড়া আমাদের গ্রামবাসীর তরফ থেকে এটা। তাছাড়া এটা তো ধরুন এর আগে কি কোনো অশান্তি হয়েছিল বালিঘাট নিয়ে? না, বালিঘাট নিয়ে কোনো অশান্তি নেই। পুলিশ এসেছিল? পুলিশ কি বোম উদ্ধার করে নিয়ে গেছে? বোম নিয়ে গেছে, একটা ব্লাস্ট হওয়া বোমটা নিয়ে গেছে আর একটা গোটা বোম ছিল তো ওখানে করেই নিয়ে গেছে। ভয় টিভি, মল্লারপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সব্যসাচী পাণ্ডে ও ডাক্তার পঙ্কজ ঘোষ, সিউড়ি সদর হাসপাতাল। প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার মানালি সারেন ও ডাক্তার তুষারকান্তি ভট্টাচার্য, জেনারেল সার্জন ও অর্থোপেডিক ডাক্তার তরুণ মজুমদার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অর্ধেন্দু রায় ও ডাক্তার দীনবন্ধু বিশ্বাস। এছাড়াও বসছেন জেনারেল ফিজিশিয়ান, বক্ষ ও সুগার বিশেষজ্ঞ ডাক্তার শিব শঙ্কর লালা, শ্রীরামপুর সরকারি হাসপাতাল। চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার মলয় শঙ্কর মণ্ডল, কান্দি মহকুমা হাসপাতাল। নেফ্রোলজিস্ট, কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রোহিত রুংতা, নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতাল। নবনীত কুমার, নিউরো সার্জন, গৌরী দেবী হাসপাতাল, দুর্গাপুর। ডাক্তার সৌগত ঘোষ, এমডি মেডিসিন, সিউড়ি সদর হাসপাতাল। ডাক্তার শাবানা ইয়াসমিন, এমএস গাইনি, সিউড়ি সদর হাসপাতাল। সিউড়িতে প্রথম সাউথের ডাক্তার দ্বারা জেনারেল চিকিৎসার সুবিধা। ডাক্তার চারুথা বালাচন্দ্রন, এমবিবিএস, ডিএ, ডিএনবি, জেনারেল ফিজিশিয়ান। ডাক্তার মলয় বর্মন, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার শুভেন্দু ভট্টাচার্য, ইএনটি স্পেশালিস্ট, সিউড়ি সদর হসপিটাল। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, নিউরো সাইকিয়াট্রিস্ট, স্নায়ু ও মনোরোগ বিশেষজ্ঞ, সিউড়ি সদর হাসপাতাল। এছাড়াও মাসের বিশেষ বিশেষ দিনে বসছেন নারায়ণান সুপার স্পেশালিটি হাসপাতালের অন্যান্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বউবাজার। বীরভূম জেলার অন্যতম বৃহৎ 111টি শয্যা বিশিষ্ট মাল্টি স্পেশালিটি হসপিটাল স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম এখন আপনাদের সেবার জন্য প্রস্তুত। একমাত্র এখানেই আছে অ্যাডভান্স আইসিইউ, এনআইসিইউ ও অত্যাধুনিক ওটিতে স্বল্প খরচায় সমস্ত রকম সার্জারির ব্যবস্থা।
এখন থেকে প্রতি শুক্রবার ব্রেস্ট টিউমার ও ব্রেস্ট ক্যান্সার স্পেশালিটি ক্লিনিকের সুবিধা পাবেন মাত্র 200 টাকায়। এছাড়াও মেমোগ্রাফি, এফিনেসি, বায়োপসি ও কেমোথেরাপির সুবিধা রয়েছে। গরিব ব্যক্তি স্পেশালিটি ক্লিনিকের সুবিধা উপভোগ করুন মাত্র 50 টাকায় প্রত্যেক বুধবার। আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, এই সুলভ চিকিৎসার সুযোগ নিন আর সুস্থ থাকুন। স্বস্তিক হসপিটাল, সিউড়ি, বীরভূম। দূরভাষ 0346225955 অথবা 254444 অথবা 9333278318। শুধুমাত্র আপনাদের কথা ভেবেই দৈনিক আনন্দবাজার পত্রিকা সহ কলকাতা থেকে প্রকাশিত সমস্ত দৈনিকে ইংরাজি, বাংলা, হিন্দি, ক্লাসিফাইড ও ডিসপ্লে বিজ্ঞাপনের পরিষেবা কেন্দ্র ভয় টিভি কার্যালয়। যোগাযোগ 9434326822, 9474437713। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশন অনুমোদিত ময়ূরম ডান্স একাডেমি নৃত্য শিক্ষা নিকেতন। এখানে কত্থক, মণিপুরী, রবীন্দ্র নৃত্য, সেমি ক্লাসিক্যাল নৃত্য, শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত এবং আধুনিক গান শেখানো হয় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত পরিবেশে। কলকাতা সহ দেশে ও বিদেশে অনুষ্ঠানের সুযোগ রয়েছে। পরীক্ষায় ভালো ফলাফল করলে স্কলারশিপের ব্যবস্থা রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে নৃত্য শিক্ষাগুরুদের দিয়ে কর্মশালা ও পরীক্ষার ব্যবস্থা আছে। প্রিন্সিপাল সায়নী ঘোষ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি মিউজিক, এম মিউজিক এবং বর্তমানে গবেষণারত। যোগাযোগ করুন 9775271153 এবং 8250082229। ঠিকানা চৈতালি মার্কেট, সিউড়ি, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ি 2 নম্বর ব্লকের কুলেরা গ্রামে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। সিউড়ি 2 নম্বর ব্লকের কুলেরা গ্রামে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। স্থানীয় সূত্রে খবর পেয়ে এদিন সিউড়ি 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও বিশ্বজিৎ দত্ত চাইল্ড লাইন ও পুলিশ কর্মীদের নিয়ে পৌঁছে যান নাবালিকার বাড়িতে। 18 বছর না হলে বিয়ে যে আইনত অপরাধ, মেয়েটির পরিবারকে সে কথা জানানোর সঙ্গে সঙ্গে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়ার বিপদ সম্বন্ধেও সচেতন করা হয় সকলকে। বিশ্বজিৎ বাবুর দাবি, তাদের বোঝানোর পর আপাতত স্থগিত রাখা হয়েছে বিয়ে। বললাম যে বিয়ে যে করতে হবে 18 হলে এটা তো ব্যাপার না, তুমি বললে টিচার হতে চাই, ভালো কথা, টিচার হও, তারা গ্র্যাজুয়েশনটা মিনিমাম করো। স্যার একটু পড়াশোনা করুন, নিজের পায়ে তো দাঁড়ান। মামাকে যদি জানাবি যে মামা যখন বিয়ে ঠিক করছে তো মামাকে বলবি তো, এত আয়োজন করতো না। চুপচাপ এখন ও তো বলেনি যে না করছে। আমি জিজ্ঞেস করলাম যে নিজের ইচ্ছা করছিস না মাকে বাবা করছিস, সত্যি কথা বল। নিজের ছোট মেয়ে মানে সে অত প্ল্যানিংও করতে পারবে না, পরিবার পরিকল্পনা যেটা বলে সেই প্ল্যানিংটাও করতে পারবে না যে না আমি পরে বাচ্চা হবে না, পড়াশোনা করো, গ্র্যাজুয়েট হোক, তারপর বিয়ে দেন। ভয় টিভি, সিউড়ি। কেন্দ্র সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে জেলা সদর সিউড়িতে বার্তালাপ নামে জেলার সাংবাদিকদের এক কর্মশালার আয়োজন করা হয় শুক্রবার। জেলার সদর শহর সিউড়ি হোটেল সাগরে শুক্রবার ভারত সরকারের তথ্য ও সম্প্রচারণ মন্ত্রকের অধীন পিআইবি তথা পাবলিক ইনফরমেশন ব্যুরোর ব্যবস্থাপনায় জেলার সাংবাদিকদের এক কর্মশালার আয়োজন করে বার্তালাপ নামে। প্রদীপ প্রজ্বলন ও আকাশবাণীর সংবাদদাতা শম্ভুনাথ সেনের কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সভার সূচনা হয়। পিআইবির সাথে সাংবাদিকতা লাইনের যে যোগসূত্র, পিআইবির ইতিহাস ইত্যাদির কথা তুলে ধরেন আগত বিশিষ্টজনেরা। এরপর জেলা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর তথা বিভিন্ন সমস্যার সমাধানের পথ বলে দেন এবং ভবিষ্যতে যোগাযোগ রেখে কাজ করারও পরামর্শ দেন। বিভিন্ন ধরনের ছবি, তথ্য পাওয়ার ওয়েবসাইট, মেল আইডি, ফোন নম্বর সহ কলকাতা, দিল্লি অফিসের যোগাযোগের ঠিকানাও দেন। স্লাইড শোর মাধ্যমে নেট ঘাটার বা তথ্য দেখার কাজের সুবিধার্থে হাতে কলমে প্রশিক্ষণ দেন। বিজ্ঞাপনটা খেয়াল খুশি মতো দেয়, পছন্দ হলে দেয়, কাছে গেলে দেয়, বললে দেয়, কোনো নিয়ম নীতি নির্ধারণ নেই। যদিও রাজ্য সরকারের একটি নির্দিষ্ট নিয়ম নীতি আছে, কিন্তু তা কার্যকরী হয় না। দ্বিতীয় ব্যাপার যেটা আমাদের বলা, সেটা হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরো
যে সংবাদগুলি আমাদেরকে স্যারকে as well as our Ritankar also going to come here and spare some time with us, sir. Thank you very much for that one. And also I want to thank India is the headquarters Twitter account. So এটার সঙ্গে আমাদের সিনার্জি করা আছে আর আমরা কি করি কি there are two aspects to it. একটা হচ্ছে কি যেটা ন্যাশনাল স্টোরি which has a relevance. For example, ক্যাবিনেটের কোন স্টোরি আসছে যেটা রেলেভেন্ট আছে ওয়েস্ট বেঙ্গলের কনটেক্সটে কিংবা ইস্টার্ন রিজনের কনটেক্সটে কোনো কিছু রেলেভেন্স আছে, আমরা ওটাকেও আমাদের টুইটার প্লাস ফেসবুকে ওটা মানে নিউজটা অলসো উই পোস্টেড and sometimes we also retweeted and repost some of the things. Now the other aspect is related. ভয় টিভি, শিউরি। আসুন দেখে নিই 30শে নভেম্বরের গুরুত্ব। 30শে নভেম্বর 1811 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর সুপ্রিম কাউন্সিলের বিশিষ্ট সদস্য বোর্ড অফ ট্রেড ও মেরনের সভাপতি পিটার স্পিক কলকাতায় মারা যান। বর্তমান সদর স্ট্রিটের নাম এর নামানুযায়ী একসময় স্পিক স্ট্রিট ছিল। আচার্য জগদীশ চন্দ্র বসুর ময়মনসিংহে জন্ম হয় 30শে নভেম্বর 1858 খ্রিস্টাব্দে। 1880 সালের আজকের দিনে আচার্য ক্ষিতিমোহন সেনের জন্ম হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতীক চিহ্ন ও রবীন্দ্র জয়ন্তীর প্রতীক চিহ্ন অঙ্কনকারী শিল্পী অর্ধেন্দু প্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ হয় 30শে নভেম্বর 1964 খ্রিস্টাব্দে। 1967 সালের আজকের দিনেই বিজ্ঞানী ও সমাজসেবী রাজীব দীক্ষিতের জন্ম হয়। ধর্মযাজক সেবাস্তিয়ান কাপেনের প্রয়াণ ঘটে 30শে নভেম্বর 1993 খ্রিস্টাব্দে। 2010 সালের আজকের দিনেই বিজ্ঞানী ও সমাজসেবী রাজীব দীক্ষিতের প্রয়াণ হয়। 1759 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর মুঘল সম্রাট দ্বিতীয় আলমগীর স্বমন্ত্রীর হাতে নিহত হন। ঐতিহাসিক ও সাহিত্যিক রমেশচন্দ্র দত্তের মৃত্যু হয় 1909 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর। 2007 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর রাষ্ট্রপুঞ্জের বিশ্ব ঐতিহ্যের সম্মান পেল সম্রাট শাহজাহানের লালকেল্লা। জেলা বার্তা শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। পুলিশকে অশোক স্তম্ভ খুলে ভেড়ার ছাপ লাগানো নিদান বিজেপি নেতার। দুবরাজপুরে মদের বিরুদ্ধে অভিযানে নেমে আটক 5। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে তৎপর রাজ্য বিজেপি নেতৃত্ব। মল্লারপুরে ধান জমিতে বোমা বিস্ফোরণে চাঞ্চল্য এলাকায়। শিউড়ির কুলেরায় নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। কেন্দ্র সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে সাংবাদিক কর্মশালা শহরে। আজকের জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।